দেখুন, আমি রমিক ইসলাম নদার। আগের দিন তো আমরা টার্ম নিয়ে আলোচনা করছি, তাই না? আজকে আমরা আলোচনা করব হইলো কপিকল বা পুলি নিয়ে। তো পুলির আমরা বিগিনার টু মাস্টার লেভেল করব। তো শুরু করা যাক আমাদের পুলির ম্যাথ। আচ্ছা, পুলির তো শুধু ম্যাথ। পুলি পুলির জন্য কিন্তু টার্ম বল জানা একেবারে জরুরি। তোরা যদি পুলির ম্যাথটা আগে না করে, আমার টার্ম বলের একটা ক্লাস আছে, ওই টার্ম বলের ক্লাসটা দেখে দেন পুলির ম্যাথ করা। আমি ফুললি বেসিক থেকে অ্যাডভান্স শেখাবো। ফার্স্টে আমরা ফুললি বেসিকে চলে যাই। একটা 5 কেজি ভরের বস্তু আছে, একটা 4 কেজি ভরের বস্তু আছে। ওকে, তোমরা তো জানি কি এটা পুলিটা কোন দিকে যাবে, এই বস্তুটা এই দিকে পড়বে কারণ এই পাশে ভর বেশি। এটা তো আমরা জানি। তো আমি টান বল নির্ণয় করা শিখাইছি কেমনে, যে একটা সুতার জন্য টান বল সবসময় কি থাকবে, একই থাকবে। টান বল সবসময় কোন দিকে কাজ করে, বস্তু থেকে বাইরের দিকে কাজ করে। তার মানে বস্তু এই দিকে বাইরের দিকে টান বল, তাই না? এখন বস্তু কোন দিকে পড়বে, নিচের দিকে। আমি কিন্তু আগে বুঝাইছি, এর জন্য আমি এখন টেনে যাব। তোদেরকে ওই টানার মধ্যেই বুঝতে হবে, কারণ আগের বার তো আমি প্র্যাকটিস করাইছি। তো এখন বস্তুটা এইদিকেই যাবে, তাহলে কি করতে পারি, 5g মাইনাস টি ইজ ইকুয়ালস টু কি, 5a। আবার একইভাবে টি মাইনাস 4g, টি মাইনাস 4g ইকুয়ালস টু 4a। তাহলে সব মিলে কি হয়, এই টার্ম কাটা, তাহলে g ইজ ইকুয়ালস টু 9a। therefore a ইজ ইকুয়ালস টু g বাই 9। তার মানে এটা হচ্ছে কাউন্ট আসবে। এই কাউন্টের মান এখানে বসিয়ে দিয়ে আমরা টার্ম নির্ণয় করতে পারবো। এবার আমরা ভালো ম্যাথের দিকে চলে যাই। তো এখানে একটা হেলানো তল আছে। ওকে, এখানে একটা পুলি সেট করা আছে, এটার সাথে একটা বস্তু ঝুলানো আছে, সাথেও একটা বস্তু ঝুলানো আছে। এটার ভর হলো আমি ধরলাম m2, আর এটা হচ্ছে m1। এটা ধরি m1 এর সাথে আলফা কোণে আছে, এটা আছে হচ্ছে বিটা কোণে। ওকে, তো দেখি, যেহেতু আমি m1 কে m2 এর চেয়ে গ্রেটার ধরলাম, সেই হিসাবে আমরা হিসাবটা করব। m1 গ্রেটার দ্যান m2, এই ক্ষেত্রে আমরা হিসাবটা করব। এখন দেখ, এটা আসলে কিসের জন্য করবে, অভিকর্ষ ত্বরণের জন্য না? তাহলে দেখ জি কাজ করতেছে কোন দিকে, এই নিচের দিকে জি কাজ করতেছে। তাহলে এটা যদি আলফা হয়, আমি এটার বরাবরটা লম্ব টানলে এটাও আলফা, তাই না? তাহলে এটার জন্য নিচে কি কাজ করবে, m1g, তাই না? তাহলে m1g হলে এটা হচ্ছে m1g cos আলফা। কিন্তু আমরা এটা আলফা এখন জানা লাগবে না, কারণ কি আমরা ঘর্ষণ করতেছি না, এর জন্য আমি এটা লিখলাম না। তার মানে কি আমাকে ফেলাইতে সাহায্য করবে কি, m1g sin আলফা না, m1g sin আলফা, রাইট? এটা m1g sin আলফা যদি এই পাশে ফেলাইতে সাহায্য করে, একইভাবে এই পাশে কে সাহায্য করবে, m2g sin বিটা, তাই না? তাহলে আমার এই পাশে হচ্ছে m2g sin বিটা। এখন আমরা কি বলছি, টার্ম বল সবসময় কোন দিকে কাজ করে, বস্তুর বাইরের দিকে, তাই না? তাহলে এটার জন্য বস্তু এই দিকে, তার মানে কি বাইরের দিকে টার্ম বল কাজ করতেছে এই দিকে, তাই না? আবার দেখ, এটার জন্য টার্ম বল এই দিকে। এখন বস্তুটা কোন দিকে পড়বে, যে দিকে পড়বে এই দিকে বস্তুটা পড়বে, কারণ কি এটার m1 গ্রেটার দেন m2, তাই না? এখন ক্ষেত্রে কি বলা যায়, m1g sin আলফার চেয়ে তো এই টিটা বড় হবে, না হলে তো টিটা ছোট হবে, তাই না? তাছাড়া তো বস্তুটা এইদিকে পড়তো না। যদি টিটা বড় হইতো তাহলে কি বস্তুটা ওই দিকে হয়তো বা পড়তো, অথবা কি সমানভাবে থাকতো। এইদিকে যদি সমান হইতো তখন এই বস্তুটা এই জায়গায় স্থির থাকতো। আর যদি কি টিটা যদি বড় হইতো তখন এটা এইদিকে চলে যেত। বাট এখানে কি m1g sin আলফা বড়, তার মানে কি আমি বলতে পারি m1g sin আলফার দিকেই যাবে। তাহলে কি লিখতে পারি, m1g sin আলফা মাইনাস টি সমান সমান m1a, রাইট? একইভাবে m2g sin বিটা কে টি এইদিকে নিয়ে যাচ্ছে না, তার মানে এই ক্ষেত্রে কোনটা বড়, টি বড়। তাহলে কি t মাইনাস m2g sin বিটা ইকুয়ালস টু m2a, তাই না? তাহলে আমি এখন যদি দুইটা যোগ করি তাহলে কি আসে, এখান থেকে কি তরল আসবে না, এই টানবো কাটা। তাহলে এখান থেকে আমরা একেবারে লিখতে পারি m1g sin alpha minus m2g sin beta divided by m1 plus m2। ওকে, তো এখান থেকে কমন নেওয়া যায় না, দেখেন তো, g m1 sin alpha minus m2 sin beta divided by m1 plus m2। এখন এটা করি, এটা একটা সরকারি সূত্র, এই সূত্রটা যদি সবার মনে থাকে
তাহলে পুলির প্রায় যে কোনো ম্যাথ করা যায় ঘর্ষণ বাদে। ঘর্ষণেরও একটা সরকারি সূত্র আছে, আমি ওইটাও করাবো। এটা হচ্ছে আরো মাস্টার, বুঝছে? এটা তো মোটামুটি একটা মাস্টারের পর্যায়ে থাকে, ওর চেয়েও ওটা আরো বড়। তো আমি পাইলাম জি m1 sin alpha মাইনাস m2 sin বিটা ডিভাইডেড বাই m1 প্লাস m2। আচ্ছা, আমি এই সূত্রটা আলাদা জায়গায় রেখে দিই। এখন আমরা এই সূত্র দিয়ে যে কোনো ম্যাথ করব। দেখি এটার ক্ষেত্রে তখন কি হবে যদি m2 গ্রেটার দেন m1, তাই না? এটার জন্য তখন কি হবে বলি। দেখ, আমরা কি করছিলাম সবসময়, এটাকে ভূমি, তাই না? এটা হচ্ছে ভূমি, ভূমির সাথে কি একটা কোণ করছিলাম না? এটা ভূমির সাথে কোণ করছিলাম না? এই পাশে একটা আলফা আর বিটা। দেখ, এটাকেও ধরেন একটা ভূমি, এটা এর সাথে কত কোণে আছে? প্রায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে না? তাহলে কি এখান থেকে কি লিখতে পারি? এম জি, এখান থেকে লিখতে পারি কি জি ইনটু, আমরা কি লিখছিলাম m2 sin আলফা। আচ্ছা, আমি সূত্রটা লিখে দিচ্ছি আগে। আমরা কি শিখলাম? a is equals to কি g into m1 sin alpha minus m2 sin beta divided by m1 plus m2। এখন তো বুঝাই, এই যে এখানে একটা দেখতেছি মাইনাস চিহ্ন আছে, এই মাইনাস চিহ্নটা আমরা দিব না, এটা আমরা এই চিহ্নটা দিব। এটা বোঝায় যে এমন ভাবে এটাকে করানো যে এই জিনিসটা যেন মাইনাস না আসে। লাইক তো বড় m1 ও তো বড় হতে পারে বা m2 ও বড় হতে পারে, তাই না? সেই ক্ষেত্রে এর জন্য এই সাইনটা দেয়া, কখনো কখনো m2 sin বিটা আগে বসতে পারে বা কখনো কখনো m1 sin আলফা আগে বসতে পারে। এখন দেখি এই m2টা, এই m2টা এই ভূমির সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে না? দেখ, তাহলে কি লিখতে পারি sin 90। তাহলে এখানে কি আলফার মান কি হবে 90, তাহলে কি m1 sin 90 মান কি m1, এই যে m1 লিখলাম। আবার দেখ জি m2, এই m2 কি 90 অ্যাঙ্গেলে আছে। আবার দেখ, এটা তো ভূমিতেই পড়ে আছে, তাই না? ধর একটা নিচে আছে ভূমিটা, প্রতিস্থাপন করলাম, ভেক্টর প্রতিস্থাপন করি না একই রকম, এটাকেও প্রতিস্থাপন করলাম। তাহলে কি পাওয়া যাচ্ছে? এটা কি ভূমির সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেল আছে না? তাহলে sin 0 মান কত? 0। তার মানে এই যে এখানে m2 থাকলো, আর কিচ্ছু আসলো না, ডিভাইডেড বাই আমরা কি জানি সূত্র মোতাবেক m2g ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে আমরা এখানে ত্বরণ কত আসলো? m2g ডিভাইডেড বাই m1 প্লাস m2। বুঝতে পারছি? এইরকম যে কোনো ম্যাথে আসলো না কেন, খালি এই যে ত্বরণটা জানা থাকলে, এই যে সূত্রটা জানা থাকলে, আমি যেটা দেখাইলাম, এটা একেবারে সূত্রটা মুখস্থ করার দরকার নেই। প্রথমে নিজে করবি, দেখবি, প্রতিপাদন করবি কিভাবে সূত্রটা আসতেছে, তারপর নিজে একেবারে করে যাবি। এটা মূলত অ্যাডমিশন লেভেলের জন্য। তোকে তো অ্যাডমিশনে এত টাইম পাবি না যে তোকে সূত্র বের করবি দেন লিখবি। অ্যাডমিশনের জন্য একেবারে ডিরেক্ট এটা করে রাখতে পারিস। এটা করা থাকলে যে কোনো বানানো যাবে, যে কোনো কিছু। যেমন এটার আমি ক্ষেত্রে বললাম, এটা এই যে চলে আসছে m2g ডিভাইডেড বাই m1 প্লাস m2। এবার আমরা চলে যাবো হচ্ছে একেবারে মাস্টার লেভেলে, যেটা হচ্ছে ঘর্ষণও লাগাবো আমরা, বুঝছি? ঘর্ষণটা দেখি এবার, একেবারে মাস্টার লেভেলে চলে যাচ্ছে। এই ম্যাথে ঘর্ষণ লাগানো বাচ্চা ছাড়ার কাজ না। বড় করে অ্যাড করতেছি তোদের সুবিধার জন্যই। এটা হলো m1, এটা হলো নাম m2। ওকে, m1 গ্রেটার দেন m2, m1 গ্রেটার দেন m2। এর জন্য হচ্ছে এখানে ঘর্ষণের মান হচ্ছে, ঘর্ষণের মান কি দেয়? মিউ। আচ্ছা, এটা মিউ1 দিয়ে, এটা মিউ2 দিয়ে, এর জন্য মিউ1, এর জন্য ঘর্ষণ হচ্ছে মিউ2। ওকে, আর এটা হলো আলফা এন্ড দিস ইজ বিটা। আচ্ছা, এখন দেখি, এখন কিন্তু আমাদের কি উলম্বিক উপাংশটা কাজ করাইতে হবে, উলম্বিক উপাংশটা কাজ করতে হবে। আগে আমরা কি দেখলাম দেখ তো, এই m1 বস্তুর জন্য এটাকে ফেলাইতে সাহায্য করে কোনটা? m1g sin আলফা, তাই না? একটু আগে তো করে আসলাম। তার মানে কি আমার এদিক বরাবর কি আসবে? m1g sin আলফা। এগুলো কিন্তু একেবারে করার বিয়ে করতে হবে, ভাঙি ভাঙি কত লিখবি? m1g sin আলফা, তার মানে কি উলম্বিক উপাংশটা কত? m1g cos আলফা। তার মানে কি আমরা জানি ঘর্ষণ বর্ষণ সমান কি মিউ কে ইনটু আর, মিউ ইনটু আর, তাই না? ঘর্ষণ বর্ষণ সমান মিউ ইনটু আর। আচ্ছা, এখানে না লিখি, সাইডে লিখি। দেখ, m1 বস্তুর জন্য, m1 এর জন্য ঘর্ষণ বল কি?
এই পাশে নামাইতে কি সাহায্য করবে, m1g sin আলফা, তাই না? তাহলে m1 বস্তুর জন্য ঘর্ষণ বল r সমান কি, রিঅ্যাকশন ফোর্স। উপর বরাবর কি, এই পাশে যদি m1g sin আলফা কাজ করে তাহলে উপর বরাবর কি কাজ করবে, m1g cos আলফা। তাহলে রিঅ্যাকশন ফোর্সটা কত, m1g cos আলফা, বুঝি? রিঅ্যাকশন ফোর্স m1g cos আলফা। তার মানে কি ঘর্ষণ বল কি, ঘর্ষণ বলকে আমরা কি দিয়ে প্রকাশ করি, ছোট হাতে f দ্বারা। তাহলে কি m1, তারপর কি μ1 আছে, এটা তো m1 μ1g cos আলফা। ওকে, একই ভাবে m2 বস্তুর জন্য যদি আমি হিসাব করি, r সমান সমান কি হবে, m2g cos আলফা, রাইট? m2g cos আলফা, তাহলে ঘর্ষণ বলটা কি হবে, m2 μ2g cos আলফা, তাই না? এখন আমরা কি বলছি, টান বল সবসময় বস্তুর বাইরের দিকে কাজ করে, তার মানে নিশ্চয়ই বাইরের দিকে একটা টান বল আছে, তাই না? টান বল কোন দিকে, এই যে টান বল। এখন আমাকে বল ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে, টান বলের দিকে না টান বলের বিপরীতে? এখন বলি, এই বস্তুটা এই দিকে পড়তে যাচ্ছে যেহেতু m1 বড়, তাই না? ঘর্ষণ বল কি বাধা দিবে। আবার দেখ টান বলটাও কাজ করতেছে কোন দিকে, এই দিকে, তাই না? তার মানে কি টান বলটাও কি বাধা দেওয়ার ট্রাই করতেছে। তার মানে কি বলতে পারি, ঘর্ষণ বল আর টান বল সেম দিকে, তাই না? তাহলে এখান থেকে আমার কি আসতে পারে, দেখি আমি যদি ইয়াগুলো লিখি, দেখ বস্তুটা তো এই দিকে পড়বে, তাই না? তার মানে কি আমার m1g sin আলফা বড় হবে। তাহলে আমি কি লিখতে পারি, m1g sin আলফা মাইনাস, এখন দেখ মাইনাস, ঘর্ষণ বলটা বাদ যাবে কারণ ও ঘর্ষণ বলের বাধাটা অতিক্রম করেই নিচে পড়তেছে। তাহলে কি m1 μ1g, m1 μ1g cos আলফা, রাইট? m1 μ1g cos আলফা। আবার কি ওই টান বলটাকেও অতিক্রম করে নিচে নামতেছে, তাই না? মাইনাস টি সমান কি লিখতে পারি, এই বস্তুর ত্বরণ m1a, এত কিছু বাধা অতিক্রম করে সে যে ত্বরণটা লাভ করতেছে সেটা হলো a। আবার দেখ এই বস্তুর জন্য বস্তুটা কি করতেছে, টান বলটা টান বলটা হচ্ছে এই m2g sin আলফার মানটা, আচ্ছা এদিকে আবার এটাকে ফেলাতে চেষ্টা করবে কি, m2g sin আলফা। ভাই আমি এটা বারবার বলতেছি, এগুলা বারবার দাগ টানি টানি করা কিন্তু এখন তোদের বয়স নেই, যে সময়টা পার হয়ে আসছে। এখন এটাকে নিজে এমনি দেখে বুঝতে হবে যে কোন দিকে m1g cos আলফা কাজ করবে, কোন দিকে m2g cos sin আলফা ইউজ করবে, সেগুলো তোকে এখনই বুঝতে হবে, তাইলে অ্যাডমিশনে অনেকের চেয়ে আগে থাকবে। এখন যদি বলি এই m2g sin আলফা বড় না এই টান বলটা বড়, এখন দেখ এটা থেকে টেন এই পাশে নিয়ে যাচ্ছে, তাই না? তার মানে কি অবশ্যই এই টান বলটা এটাকে টেনে উপরে নিয়ে যাচ্ছে, তাই না? এখন দেখ যখন উপরিতে আমরা কি বস্তু যেই দিকে যাইতে চাই তার বিপরীতে ঘর্ষণ বল কাজ করে, তাই না? এখন দেখ এই টান বলটাকে এটাকে এইদিকে নিয়ে যেতে চাচ্ছে, তাই না? এখন তার বিপরীতে আমার কি ঘর্ষণ বল কাজ করবে, আবার এর বিপরীতে কি কাজ করতেছে, m2g sin আলফা কাজ করতেছে। তাহলে আমি কি লিখতে পারি, দেখ টান বল মাইনাস ঘর্ষণ বল, তাই না? ঘর্ষণ বল কত, m2 μ2g, m1 m2 μ2g cos আলফা মাইনাস m1g m2 not m1 m1g sin বিটা, ভুলে আমরা আলফা করছি, এখানে মানে আলফা দেওয়া করছে, যদি আমরা ঠিক করে দিই এটা বিটা হবে, এটা বিটা হবে। এখন দেখি যে টি থেকে টান বল থেকে প্রথমে ঘর্ষণ বলটা বিয়োগ যাবে, অর্থাৎ ওই টান বলটা ঘর্ষণ বলের বাধা অতিক্রম করবে, দেন এই বলটার বাধা অতিক্রম করবে, দেন ও সামনের দিকে আগায় যাবে, তাই না? এখন দেখ এর ফলে একটা ত্বরণের সৃষ্টি হবে, সেটা হলো m2 এ। সবসময় রাখবি, মনে রাখবি যে টান বল তোর থাকবে না, ওকে? যখন এই দুটো যোগ করবি এমন ভাবে লিখবি যেন টান বলটা কাটাকাটি যায়, অনেক সময় দেখবি মনে থাকতেছে না, হয়তো কনসেপ্ট ভুলে গেছিস, তো সেই ক্ষেত্রে করবে কি এই টান বল যেন কাটা যায়, দেখ মাইনাস টি প্লাস টি হয়ে গেছে, এখন এই দুটো যখন আমরা যোগ করবো দেখবি টান বল দুটো চলে গেছে। তাহলে এই ক্ষেত্রে কি হয়, এই টান বল সমান কি হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে না? এই দুটো যোগ করলে এক আর দুই যোগ করে এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে 2 নম্বর সমীকরণ দেয়, আমার তো সময় নেই সমীকরণ দেওয়া। এখন দেখ এখান থেকে আমরা কি লিখতে পারি, আমি যদি একেবারে লিখি, এটা প্রথমে লিখলাম m1g sin আলফা, তাই না? এখন দেখ এটা আমি লিখলাম, এটা কাটলাম, নিচে দেখ m2g sin বিটা আছে, এইটাকে লেখ, মানে আমি একেবারে সুন্দরভাবে লেখা ট্রাই করতেছি, বুঝছিস? sin বিটা, তাই না? এটা হতো, তারপরে দেখ মাইনাস আছে, মাইনাস m1 μ1 g cos আলফা
তাই না? মাইনাস আবার এইটা, ঘর্ষণ বল সবসময় মাইনাস থাকবে, কারণ কি বলতো, ঘর্ষণ বল সবসময় যেই দিকে যাবে না তার বিপরীত দিকে কাজ করে, এর জন্য ঘর্ষণ বল সবসময় মাইনাস হয়। আচ্ছা, তাহলে কি এখানে মাইনাস এম টু মিউ টু টু মিউ টু জি কস বিটা, তাই না? এখন দেখ সবগুলোই চলে গেল, সমান সমান কি লিখতে পারি, এই পাশে তাহলে কি আসবে m1 এ প্লাস m2 এ। এখন দেখ একটু স্মার্ট হওয়া যায় না, দেখ এটা যদি আমি ওখান থেকে কমন নিই, ধরলাম এটা কমন নিচ্ছি, তাহলে কি m1 প্লাস m2, তার মানে কি এটা এই পাশে আসলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি, ভাগ m1 প্লাস m2 সমান সমান কি লিখতে পারি ত্বরণটা, তার মানে কি ত্বরণটা কি চলে আসলো, এখন এই ত্বরণটা যখন মান বের করবি তখন এখানে যে কোনো একটা সমীকরণে বসাই দিলে আমার কি টার্ম বের হয়ে আসবে, কাহিনী শেষ। তাহলে আমরা এখান থেকে কি সুন্দর করে যদি আমি আরেকটু লিখি, তার মানে কি কমন যায় না, দেখতো এখান থেকে কি কমন যাচ্ছে, জি, তাহলে কি লিখতে পারি, জি m1 sin alpha minus m2 sin beta, ওকে, m1 sin alpha minus m2 sin beta মাইনাস এখানে কি কি কমন যাচ্ছে, মিউ, মিউ তো কমন যাচ্ছে না, শুধুমাত্র কি যাচ্ছে, জি cos, জি কমন যাচ্ছে, মাইনাস জি, কি করতে পারি, মিউ m1 mu1 cos alpha minus m2 mu2 cos beta divided by m1 plus m2। এটা হলো জনসাধারণ সূত্র। যখন কি থাকবে, ঘর্ষণ বল রিলেটেড পুলির ম্যাথ থাকবে, সেটার সাধারণ সূত্র হচ্ছে এইটা, ত্বরণ নির্ণয়, বুঝছি? তো এইটা হচ্ছে সবচেয়ে কঠিন ম্যাথ পুলির, বুঝছিস? এর উপরে কঠিন করা যায় না। ঘর্ষণ বল যখন এই দুই অ্যাঙ্গেলের উপরে লাগানো হয়, আর যদি এই ম্যাথটা একেবারে দিয়ে দেয় যে আলফা বিটা তো m1 m2, তাহলে তো স্টুডেন্টের শেষ। সংখ্যা দেয়া থাকলে সাধারণত সুবিধা হয় স্টুডেন্টের জন্য বোঝার জন্য, কিন্তু যখন এরকম টাইপের m1 m2 দিয়ে দিবে তখন আরো ভেজালে পড়বে স্টুডেন্টরা। তো আমি বিগিনার থেকে মাস্টারটা শেষই করলাম। তো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবি। আমার চ্যানেলটা হয়তোবা আমি রেগুলার ভিডিও দিতে পারি না, কারণ আমার কলেজের প্রেশার থাকে, আমার পড়া লাগে। তো আমাকে সবাই সাপোর্ট করলে আমি যেন আরো আগায় যেতে পারি, এর জন্য সবাই দোয়া করবি। আসসালামু আলাইকুম।